আজ পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমান, ইন্দোনেশিয়া থেকে মরক্কো, বাংলাদেশ থেকে তুরস্ক। একটি প্রশ্ন বারবার উঠে আসে, ইসলাম কিভাবে এত মানুষের মাঝে ছড়িয়ে পড়ল? তলোয়ারের মাধ্যমে নাকি অন্য কোনো শক্তির মাধ্যমে? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের বিস্তারের আসল ইতিহাস। কোনো আবেগ নয়, শুধুই সত্য। ইসলামের জন্ম বুঝতে হলে আগে জানতে হবে ইসলামের আগের পৃথিবী কেমন ছিল। আমরা আগে জানব আরব সমাজের অবস্থা। ইসলামের আগের সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি, পাথর, গাছ, জিন এসবের পূজা চলত। কাবাঘর, যা ছিল তাওহীদের কেন্দ্র, তা মূর্তিতে ভরে গিয়েছিল। ৩৬০টি মূর্তি। সে সময় সামাজিক অবিচার ছিল প্রচুর। শক্তিশালী দুর্বলকে নির্যাতন করত। দাসপ্রথা ছিল নিষ্ঠুর। সুদ, জুয়া, মদ ছিল স্বাভাবিক জীবনযাপন। নারী ও শিশুদের অবস্থা ছিল ভয়াবহ। কন্যা সন্তান জন্মালে লজ্জা মনে করা হতো। অনেক ক্ষেত্রে জীবন্ত কন্যা শিশুকে মাটি চাপা দেওয়া হতো। আল্লাহ কোরআনে বলেন, আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সূরা তাকভীরের ৮ ও ৯। এই ভয়াবহ অন্ধকার যুগেই আল্লাহ তাআলা একটি মহা পরিবর্তনের পরিকল্পনা করেন। ২. শেষ নবীর আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম ও শৈশব। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বংশ কুরাইশ, বানি হাশিম। পিতা আব্দুল্লাহ, তিনি তার জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমিনা ৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি এতিম অবস্থায় বড় হন, কিন্তু আল্লাহ নিজেই তার রক্ষক ছিলেন। তার চরিত্র ও সততা। যুবক বয়সেই তিনি পরিচিত হন আল আমিন হিসাবে, বিশ্বাসযোগ্য হিসাবে, আস সাদিক হিসাবে, সত্যবাদী হিসাবে। শত্রুরাও তার সত্যতা অস্বীকার করতে পারেনি। ৩. সত্যের সন্ধান ও হেরা গুহা। মক্কার সমাজের অন্যায়, মূর্তি পূজা, অবিচার তাকে ব্যথিত করত। তিনি একাকিত্ব পছন্দ করতেন। হেরা গুহায় তিনি ধ্যান করছিলেন। স্থান জাবালে নূর। সময় রমজান মাস। উদ্দেশ্য সত্যের সন্ধান, আল্লাহর ধ্যান। এখানেই ঘটল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ৪. ইসলামের জন্ম মুহূর্ত, প্রথম ওহী। জিব্রাইল আলাইহিস সালামের আগমন। ৪০ বছর বয়সে হেরা গুহায় জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ৩ বার বলার পর নাজিল হল, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাকের ১ থেকে ৫ আয়াত। এই মুহূর্তেই ইসলামের জন্ম হয়। কোনো তরবারি দিয়ে নয়, কোনো রাজত্ব দিয়ে নয়, বরং একটি শব্দ দিয়ে, পড়ো। ৫. হাতে গোনা মুসলমানগণ। ওহীর পর ভীত হয়ে তিনি বাড়ি ফিরেন। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। প্রথম মুসলমান খাদিজা রাজিয়াল্লাহু আনহা, প্রথম নারী। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু, প্রথম শিশু। হযরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু, প্রথম পুরুষ। হযরত জায়েদ রাজিয়াল্লাহু আনহু, প্রথম দাস। ইসলাম ধীরে ধীরে ছড়াতে শুরু করল। ৬. নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেন। ৩ বছর। প্রথম ৩ বছর ইসলাম প্রচার করা হয় গোপনে। দারুল আরকামে শিক্ষা, ঈমান, আখলাক, তাওহীদের শিক্ষা। তারা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু ঈমানে শক্ত ছিল। ৭. প্রকাশ্যে দাওয়াত ও নির্যাতন। আল্লাহ নির্দেশ দিলেন, তুমি যা আদেশ পেয়েছ তা প্রকাশ্যে ঘোষণা করো। সূরা হিজারের ৯৪ আয়াত। কুরাইশদের বিরোধিতা, উপহাস, নির্যাতন, বয়কট, সাহাবীদের ওপর অমানবিক অত্যাচার। হযরত বিলাল রাজিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালিতে শুইয়ে বলা হতো, লাত উজ্জাকে মানো। তিনি বলতেন, আহাদ আহাদ। ৮. হিজরত ও রাষ্ট্র গঠন। হিজরত। নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন ৬২২ খ্রিস্টাব্দে। এ থেকেই শুরু ইসলামী ক্যালেন্ডার। মদিনায় ইসলামের পূর্ণতা, মসজিদে নববী, মুহাজির আনসার ভ্রাতৃত্ব, মদিনা সনদ,
বিশ্বের প্রথম লিখিত সংবিধান। ইসলাম এখন শুধু ধর্ম নয়, একটি পূর্ণ জীবন ব্যবস্থা। 9. ইসলামের লক্ষ্য ও শিক্ষা। ইসলাম এসেছিল মানুষকে আল্লাহর দাস বানাতে, জুলুম থেকে মুক্তি দিতে, নারীকে সম্মান দিতে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে। আল্লাহ বলেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সূরা আম্বিয়া 107 আয়াত। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামের জন্ম কোনো হঠাৎ ঘটনা নয়। এটি ছিল অন্ধকার যুগে আলোর আগমন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ঘোষণা, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার আন্দোলন। আজ আমাদের দায়িত্ব সেই ইসলামের প্রকৃত শিক্ষা জানা, নিজের জীবনে বাস্তবায়ন করা, সুন্দর চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।